আমরা জানি যে আমাদের দেশে প্রচলিত যে রবিউল আউয়াল মাস সিরাতের মাস, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে সিরাত চর্চার গুরুত্বটা কি, আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন জানব? জি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সিরাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। জি, এটা আমাদের জানা এজন্য প্রয়োজন, কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে আমাদের জন্য উত্তম নমুনা মডেল। এখন আমাদের জীবনকে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথে চালাতে চাই, ইসলামের সঠিক পথে চালাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল, আমাদের নমুনা। অতএব এই পথে চলতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বিকল্প কোনো ব্যক্তির জীবনে যাকে আমরা ফলো করতে পারি, একমাত্র নির্ভেজাল এবং মাসুম, নিরপরাধ এবং নির্ভুল দাওয়াত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তিনি হবেন আমাদের মডেল, আদর্শ। অতএব জীবনকে গড়ার জন্য, জীবনকে চালাবার জন্য, আমার জীবনের মুক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানা মানা অবশ্যই কর্তব্য, এর বিকল্প কোনো কথা নেই। যেহেতু আল্লাহ কোরআনে কারীম বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছেন তোমাদেরকে করতে বলেছেন তা করো, রাসূল যা বর্জন করতে বলেছেন তা পরিহার করো। আবু সহিহ বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমাকে ফলো করবে সে জান্নাতে প্রবেশ করবে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফলো করতে, অনুসরণ করতে, তাহলে তার জীবনী অবশ্যই জানতে হবে। জীবনী জানাবে তিনি কীভাবে খেয়েছেন, কীভাবে ঘুমাইয়েছেন, কীভাবে যুদ্ধ করেছেন, কীভাবে বিচার করেছেন, কীভাবে ব্যবসা করেছেন, কীভাবে রাষ্ট্র চালিয়েছেন, সবগুলো আমাদের জেনে সেই কাজটা সেভাবে আমাদের করতে হবে। তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব হবে। এই জন্য আমাদের ইবাদত করার ক্ষেত্রে তো তাকেই মডেল বানাতে হবে, সব ক্ষেত্রেই। আমি ঘুমাবো, সেখানে রাসূল আমাদের মডেল। আমার জীবনের সমস্ত কর্মকে ইবাদত হিসেবে রূপান্তরিত করতে হবে, কারণ আমাকে আল্লাহ পাক বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত অর্থ এই পার্ট টাইম ইবাদত নয় যে মসজিদে গেলাম শুধু ইবাদত হয়ে গেল, রমজান মাস আসলে ইবাদত হলো। আমি গোটা জীবন আমি একজন আল্লাহর আব্দ। কারণ আমি যখন দোকানে মারা যাব তখনও কিন্তু আমার দাফন কাফন হবে ইসলাম অনুযায়ী, কারণ আমি একজন মুসলিম। কাজে সে দোকানেও সেখানে আমি আল্লাহ রসুল অনুসরণ আমাকে করতে হবে, রসুলের তরিকা অনুযায়ী কিন্তু দাফন কাফন হবে। আমি কৃষিক্ষেত্রে মারা যাই, সেখানে আমি একজন আল্লাহর আব্দ। অতএব সেখানেও যদি মারা যায় সেখানেও আমার দাফন কাফন আমার সব কিছু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। কারণ রসুলের তরিকা অনুযায়ী আমার সবগুলো কাজ করা, এটা রসুলের জীবনের সিরাত জানার অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা সিরাত নিয়ে কথা বলছি, আমরা আরেকটি সিরাতের মানে জানার জন্য কি উৎস আমরা ব্যবহারিক সংক্ষেপে বলবো। সিরাত জানার উৎস, সিরাত জানার উৎস একে তো কোরআনে কারীম। যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, রসুলের সিরাত কি ছিল, চরিত্র কি ছিল? তিনি বলছেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। অর্থাৎ কোরআন যা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবন তা করেছেন। এই জন্য রসুলকে বলে মেসালুন হায়াবিয়ুন লিল কোরআনিল কারীম। কোরআনে কারীমের জীবন্ত নমুনা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রসুলকে জানতে হলে কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, এবং তারপরে কোরআন পড়ার পরে এই যে আদেশটা কিভাবে বাস্তবায়ন করছেন রসুল থেকে শিখতে হবে, কোরআন থেকে জানতে হবে, রসুল থেকে বাস্তবায়ন পদ্ধতি শিখতে হবে। তাইলেই আমরা সিরতের সুফল পাব। আর এরপরে সিরত জানার জন্য আরো যে সমস্ত অথেন্টিক বই রয়েছে, হাদিস গ্রন্থ, এবং সেগুলো শামাইল রয়েছে, রসুলের আখলাক কি ছিল, চরিত্র কি ছিল, এবং রসুলের প্রত্যেকটি হাদিস গ্রন্থে রসুলের কার্যাবলী, প্রত্যেকটি অধ্যায় কিভাবে তিনি কোন কাজ কিভাবে করেছেন সব বিস্তারিত আলোচনা আছে। আমরা কি মানে আপনি কি বলবেন তার মাধ্যমে আমরা জানতে পারি তার সিরত। যে দুই একটা মানে সিরাতের নির্ভরযোগ্য গ্রন্থের নাম বলবেন কি? নির্ভরযোগ্য গ্রন্থ যেমন নাকি অনেকে এটাকে বলে, যেমন তার সিরাত ইবনে হিশাম, যেটা বর্তমান বাংলা অনুবাদ হয়েছে, ইসলামী ফাউন্ডেশন করেছে। এটা অনেকটা অথেন্টিক, মানে অনেকটা কারেক্ট। তারপরে আছে আল বেদায়ানে, যদি বেদায়ানে অনেক অতিরিক্ত কথা সেখানে উল্লেখ করা আছে। তারপরে আর রাহিকুল মাকতুম, এটা একটা অথেন্টিক গ্রন্থই। এটা মোটামুটি অনেকটা কিন্তু ওই সিরাত ইবনে হিশামেরই অনেকটা অনুকরণই করা হয়েছে। এই জন্য আর রাহিকুল মাকতুম এটা বাংলা অনুবাদ হয়েছে, এটাও আমরা পড়তে পারি সিরাতের জন্য। আর এরপরে সিরাতের জন্য
আমাদের ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আছে, যেমন নাকি শিবলি নোমানের শিবলি নোমানে সিরাতের গ্রন্থ আছে, পয়গামে মুহাম্মদী পড়া যেতে পারে। জি, এগুলো আমরা পড়তে পারি। বাট সিরাতুল আম্বিয়া আছে,